হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার দিন সকাল 8:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। একটু আগে জাস্ট ঘুম থেকে উঠে ড্রেসটা চেঞ্জ করলাম, এখনো নিচের ঘরে যাইনি। আর রোববার মানে কাজ বেশি, মানে শুধু যে চিকেন মাটন এসব রান্না তাই নয়। আজ কাল থেকে তো আমার কাজের দিদি অ্যাবসেন্ট, তাই আমাকে করতে হবে বাসন মাজা, ঘর মোছা। যেহেতু রোববার, খুব সুন্দর করে ঘর দুয়ারগুলোকে ক্লিন করে নেবো, একটু বাগানে যাব, বাগানটা দেখাশোনা করব, এইসব করে আস্তে আস্তে দিনটা শুরু করব। তারপরে ব্রেকফাস্ট বানাবো। ও হ্যাঁ, আর সবাইকে রোববারের অনেক অনেক শুভেচ্ছা। সবাই দিনটা একদম আরাম করে মজা করে যা মনে হয় তাই করে কাটাও। ঘুরতে যেতে চাইলে ঘুরতে যাও, কিন্তু একটু গরম পড়েছে, সাবধান। তাছাড়া আবার বৃষ্টিও হতে পারে, তাই একটুখানি বুঝে শুনে বেরো। তো চলো এখন নিচে যাব, তারপরে আস্তে আস্তে সারাদিনের কাজকর্ম নিয়ে তোমার সাথে তো রইলামই। চলো। গাছটা খুব সুন্দর হয়েছে, সব গাছই বেঁচে গেছে। কাঞ্চন ফুল গাছটা আরো দুটো কলি আছে, ফুটবে কিনা বুঝতে পারছি। এখনো চন্দ্রমল্লিকা লাগানো হয়নি, টবই রেডি করা আছে। গাছগুলোর প্রত্যেকটারই গোড়া জলে ভেজা রয়েছে, আর জল দেওয়ার এখন দরকার নেই। ওয়েদারটাও বেশ ভালো, মেঘলা মেঘলা। গোড়া ভেজা থাকলে না, জল না দিলেও চলে। বাগান পরিভ্রমণ হয়ে গেল, ব্রাশ করব। প্রতিদিন বাইরে বেরোলে চুলে কিন্তু অতিরিক্ত পরিমাণে ধুলো, মাটি এগুলো জমতে থাকে। সেটা যারা বাইরে ডেইলি বেরো তারা খুব ভালো করেই বুঝতে পারো। বিশেষ করে আমি তো খুব ভালো করেই বুঝি। আমাকে প্রতিদিন বেরোতে হয়, তার ফলে আগে আমি যখন বাড়িতে থাকতাম ম্যাক্সিমাম টাইম, তখন আমার যে পরিমাণে চুল ধুলো ধুলো হতো তার থেকে অনেক তাড়াতাড়ি, মানে প্রায় প্রতিদিনই আমি শ্যাম্পু যদি করি তা আবার নোংরা জমে যায় চুলে। এইরকম যাদের আর কি লাইফস্টাইল, যে রেগুলার বাইরে বেরোতে হচ্ছে অথবা রেগুলার উনুনের সামনে বসে রান্না করতে হচ্ছে, তেল কালিও কিন্তু চুলে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে নেয়। এই কারণে কি বাইরে যাও কি ঘরে থাকো, চুলকে যদি একেবারে ঝরঝরে সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল রাখতে চাও, তাহলে মামা আর্থের হাত ধরতে পারো। আর এই ধুলো ময়লার কারণে চুলের সব থেকে যেটা বড় রোগ হয় সেটা হচ্ছে হেয়ার ফলের সমস্যা। ব্যবহার করতে পারো মামা আর্থের রোজমেরি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু, এবং তার সাথে মামা আর্থের রোজমেরি অ্যান্টি হেয়ার ফল কন্ডিশনার। তার পাশাপাশি একটা অ্যাডভান্স দেখাশোনার জন্য তোমরা ব্যবহার করতে পারো মামা আর্থের রোজমেরি হেয়ার গ্রোথ স্ক্যাল্প সিরাম। এই সিরাম যদি আমরা স্ক্যাল্পে লাগাই, তাহলে আমাদের চুল যেরকম গজাবে, গোড়া মজবুত হবে, সেরকম ঝরেও পড়বে না। আমি এই তিনটে ব্যবহার করেছি পার্টিকুলার, এগুলো কিন্তু একদম নতুন প্রোডাক্ট নয়। আমি এগুলোকে ইউজ করেছি এবং ইউজ করার পর দেখেছি সত্যি আমার চুল অনেক ঝরঝরে হয়েছে। মামা আর্থের রোজমেরি স্ক্যাল্প সিরামটা কিভাবে ইউজ করতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে এরকম দেখতে ভেতরে কন্টেনারটা, তো এর মধ্যে দেখো ঠিক এইরকম সিস্টেম রয়েছে। এখানে ঢাকনাটা খুলবে, খোলার পর দেখো এরকম ড্রপারের মতো দেখতে সিস্টেমটা রয়েছে। তো জাস্ট চুলগুলোকে ফাঁকা করে নিয়ে এইভাবে স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে, করে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে জাস্ট পুরো চুলে লাগিয়ে নেবে। এই স্ক্যাল্প সিরামটা কিন্তু প্রচন্ডই ভালো হেয়ারের জন্য। করে নিয়ে কিন্তু ডেফিনেটলি শ্যাম্পু করে নেবে 1 ঘন্টা বাদে। পুরো স্ক্যাল্পে কিন্তু ভালো করে লাগাতে হবে। আমি শ্যাম্পুর অ্যাপ্লিকেশনটাও দেখাবো, তার আগে তোমাদের দেখিয়ে দিই এই যে শ্যাম্পুর টেক্সচারটা কিরকম। দেখো এরকম একদম জেল বেসড। এইবারে দেখাচ্ছি কন্ডিশনারের টেক্সচারটা। এইরকম সাদা। তো এইবারে শ্যাম্পু এবং কন্ডিশনারটা আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি।
দেখো আফটার লুকটা চুলের। তো এই তিনটে প্রোডাক্ট পাবে কোথা থেকে? এই তিনটে প্রোডাক্ট তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পেল, যে কোনো অথেন্টিক ওয়েবসাইটেই পেয়ে যাবে। পাওয়ার সুবিধার জন্য আরো বলতে পারি যে তোমরা এটা পেতে পারো লোকাল শপ। এখন লোকাল যে শপগুলো, যে দোকানগুলো, সেখানেও কিন্তু মামাআর্থের প্রোডাক্ট ইজিলি অ্যাভেলেবল। তাছাড়াও যদি তোমরা চাও যে কাকুলিদের কাছ থেকে বা কাকুলিদের লিঙ্ক থেকে কিভাবে নেব, তাহলে চলে যাও ডিসক্রিপশন বক্সে, খুব সহজেই আর কি একটা ক্লিকে পেয়ে যাবে। অন্যান্য ওয়েবসাইট থেকে কিনলে বা দোকান থেকে কিনলে তুমি হয়তো ডিসকাউন্টটা পাবে না, এবং আমার কোড BVK2024 ইউজ করো, তাহলে ইনস্ট্যান্ট যা দামে অন্যান্য জায়গা থেকে পাবে তার থেকে 20% ডিসকাউন্টে অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো দেরি না করে এই তিনটে প্রোডাক্ট ব্যবহার করতে পারো, চুলটা সত্যিই ভালো হয়। মামাআর্থ দাবি করে যে এরা কোনো রকম হার্মফুল কেমিক্যাল, যেটা আমাদের স্কিনের পক্ষে ভালো নয়, সেগুলো ব্যবহার করে না। তাছাড়াও মামাআর্থ একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, একটা ইমোশন তো কাজ করেই। মামাআর্থ কিন্তু প্লাস্টিক পজিটিভ একটা প্রোডাক্ট। তো এই এতগুলো গুণের জন্য আমি মামাআর্থের হাত ধরেছি, চাইলে তোমরাও ধরতে পারো। আস্তে করে নিয়ে তো চা বসাবো। দেখি আগে চা করি না বাসন মাজি, আস্তে আস্তে করে নিব সব কাজ। প্রথমে বাসনগুলোকে মেজে নিই। ডান, বাসন মাজা কমপ্লিট। ম্যাক্সিমাম দিনের মতো আজকেও কমলগঞ্জ থেকে নিয়ে নিয়েছি কচুরি। রোববারে কচুরিটা আমাদের এখন প্রতিদিনেরই হয়ে গেছে। এই যে কচুরি, বাড়িতে যেহেতু রয়েছি, বাড়িতে বসে বসে কি অর্ডার করলাম জানো? আবার অ্যামাজন থেকে অর্ডার করলাম। এই দেখো চলে হইলো, অ্যামাজন থেকে অর্ডার করেছি একটা আনারস। বুঝেছো? এই আনতে গেলে কত ঝামেলা বলো তো, আবার যেতে হবে, আনতে হবে, টেনে টেনে আনা, অনেক ঝামেলা। কি সুন্দর বাড়িতে দিয়ে গেল। আনারস নিলাম, আর নিলাম আম। ঘরে একদম ফল ছিল না, যে আম নিলাম 2 কেজি। তারপর ভাবলাম যে একটা বিস্কিটও নিয়ে নিই। এই একটা বিস্কিট নিলাম, কাজু বাদাম কুকিজ, এটা নিলাম। আর কালকে ছেলেকে করে দেবো পাস্তা, করে দেবো, তার জন্য একটা নিয়ে রাখলাম। কাজু বাদাম নিলাম কটা, ছেলে বলছিল কাজু বাদাম খাবে, ছেলের জন্যই আনলাম এটা। আরো 2টো জিনিস এনেছি, দাঁড়াও। ডেয়ারি মিল্ক সিল্ক ফ্রুট অ্যান্ড নাট, এটা আনলাম। কিটক্যাট, এই দুটো। কাজু বাদামটা টেস্ট করে দেখি কেমন। ভালো। এই কৌটোটার মধ্যে ঢেলে রাখি। কচুরি খাওয়া হয়ে গেছে, আর আমি আসার সময় কিন্তু একটু মটন নিয়ে এসেছিলাম। তো এখন মটনটা রান্না করব, মানে সব রেডি করে নিয়েছি মশলা, মটনটা ধুয়েও নিয়েছি। গুড আফটারনুন ফ্রেন্ডস। স্নান ঠান করে খাওয়া দাওয়া হয়ে গেল, আর তারপরে আমি কি করলাম যে অনেকটা কাজ করেছি। এই বর্ষাকালে না একটু যদি প্রুনিং করে দেওয়া হয়, গাছের প্রুনিং করা হয়, তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকে। তো সেই কাজটাই করেছি। দেখবে কতখানি পাতা বেরিয়েছে প্রুনিং করার পরে। বন্ধুরা, আমি বাইরে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে, কিন্তু মাটনের রান্নার যে রেসিপিটা, সেটা তোমরা ভাবছো যে এখানে কেন শেয়ার করলাম না। তোমরা অলরেডি এটা আগের ব্লগে দেখে নিয়েছো, তাই শেয়ার করলাম না। তাছাড়া এখানে যে জবা গাছগুলো আছে, এগুলোকে ডাল ছেটে একটু ছোট করে দিলাম, তাহলে একটু ঝাঁকড়া ঝাঁকড়া হবে, লম্বা লম্বা হবে না। আর একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে গোলাপ গাছটা ছিল, বড় গোলাপ গাছটা, ওটা একদম খুব ডিপলি ছেটে দিয়েছি। দেখো, নাহলে একদম বড় হয়ে বিচ্ছিরি হয়ে গেছিল। গোড়াটা পরিষ্কার করা হয়নি। দেখো, এই চাইনিজ যে ব্যাম্বুটা, এটাকে একটু ছোট করে দিলাম। এ অনেক জমে গেছে, দেখো এখানে কিছু জমেছে, এখানে কিছু জমেছে। বন্ধুরা, তো আজকেও কিন্তু রোববারের ব্লগই তোমরা দেখলে, আর গতকালও রোববারের ব্লগই দেখেছিলে। আমি 2খানা ব্লগ রোববারে বানিয়েছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে সোমবারের ব্লগে। বাই।